আমরা এত চাঁদাবাজি দেখি কেন, দখলবাজি দেখি কেন? ওই আওয়ামী লীগ আমলে যা যা হয়েছে তৃণমূল পর্যায়ে, এখন তো সেগুলি হচ্ছে, বরং আরও বেশি করে হচ্ছে, তাই না? আইন শৃঙ্খলা পরিস্থিতি সবগুলোর পিছনে মনে করেন যে যে শক্তিগুলো এখন সবগুলো হলো পলিটিক্যাল ব্যানার আছে। দেখেন ওই যে আপনি যদি সোহাগ হত্যাকাণ্ড, মিটফোর্ডের ওটা দেখেন, ওটা তো একেবারেই অরাজনৈতিক ব্যবসায়িক দ্বন্দ্ব, ভাগাভাগি। কিন্তু তাদের তো দলীয় পরিচয়, সাংগঠনিক। কিন্তু ওই যে বললাম না, যারাই এখন মাস্তানি করবে এলাকায়, আগে ছিল তারা মাস্তান, তারা কোনো দলের ছিল না, এখন হয় তারা দলের হবেই। এখন তারা আওয়ামী লীগ নেই, ওই ওই মাস্তানরা এখন হয়ে গেছে হয় বিএনপি, নাই জামাত, নাই এনসিপি। তাই তো হচ্ছে, এর বাইরে তো না। তারা জানে যে পলিটিক্যাল শেল্টার ছাড়া আমি মানে আমার প্রোটেকশন নেই এবং আমি এই দুর্বৃত্তায়ন করতে পারবো না। সেই কারণে তারা আর নিরপেক্ষ কেউ থাকে না। তারা হয় মানে ছাত্রদল হয়ে যায়, যুবদল হয়ে যায়, না এর আগে তারা যুবলীগ ছিল, ছাত্রলীগ ছিল, এখন তারা রংটা পাল্টাইছে। এই তো এই জায়গাটার থেকে আমরা তো পরিবর্তনটা ঘটাইতে পারিনি। ফলে রাজনৈতিক দল নির্বাচন হলেই আমি একেবারে খুব মানে ঢেকুর তুলবো, তৃপ্তির ঢেকুর তুলবো, সেটা নাই। রাজনৈতিক দলগুলো, শীর্ষ নেতৃত্ব, তারা যদি সেই সংগ্রামটা যদি না করে, দল থেকে যদি এই মানে কি বলে দুশ্মনদেরকে, যদি দুর্বৃত্তদেরকে যদি বিতাড়িত না করে, তাহলে যা তাই 2 দিন পরে মানুষ হতাশ। কি দরকার, লাভ ছিল কি? শেখ হাসিনার আমলই তো ভালো ছিল।